বাংলাদেশের সন্দেহে গত কয়েকদিনে ৬,৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে ভারতের গুজরাট সরকার, যাদের বেশিরভাগই ভারতীয় মুসলিম এমন অভিযোগ উঠেছে। বিবিসি বাংলার প্রতিবেদনে এই অভিযোগের কথা উঠে এসেছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ভারতের রাজ্যটিতে এটি সবচেয়ে বড় অভিযান। সম্প্রতি ভারতের গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয় রাজ্য সরকার। আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বার্তাও দেয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রথমে আহমেদাবাদ ও সুরাটে এবং তারপর পুরো গুজরাটেই বেআইনি বাংলাদেশি আটক করতে অপারেশন শুরু করে গুজরাট পুলিশ। এরই মধ্যে আটকও করা হয়েছে কয়েক হাজার মানুষকে। আটককৃতদের মধ্যে কয়েকশো বাংলাদেশিকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। তবে বাংলাদেশি সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান বলে জানা গেছে। বিবিসির বাংলায় এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। উত্তরপ্রদেশ, উড়িষ্যা ও মহারাষ্ট্রেও পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার ঘটনা ঘটছে। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর তা আরও বেড়েছে বলে জানা গেছে। সব ক্ষেত্রেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের কেউ কেউ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবর নালিশও পাঠিয়েছেন, তবে এখনো কোনো সাড়া মেলেনি। আসমাতুলি, নিউজ 24। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।